পাক রব্বুল আলামিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তির জানাজা নিয়ে আসা হলো। আল্লাহর নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ জানাজা পড়িয়ে দেন। আল্লাহর নবী বললেন, এই ব্যক্তির জানাজা পড়াবো, কিন্তু আমি প্রথমে একটি প্রশ্ন করব। বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে এই ব্যক্তির জানাজা পড়াবো, বলো বলো এই লোকটি দুনিয়ার বুকে মরে যাওয়ার আগে, মৃত্যুর পূর্বে কাউরির কাছ থেকে কিছু ধার নিয়েছে নাকি? আল্লাহর নবী কি একজন ডাক দিয়ে বললেন, নবী গো, এই লোকটি একজনের কাছ থেকে 4 টাকা ধার নিয়েছে, শোধ করতে পারেনি, ইন্তিকাল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আমি এই লোকটির জানাজা পড়াবো না। আজকে আমাদের সমাজে কি হয়, মৃত্যুর পূর্বে কে ক টাকা পাবে এসব বলা বলি নাই। আবার কিছু লোক আছে চায়ের দোকানে চা খেয়ে ঘুষফুস করছে, চায়ের দোকানদার যদি কাপ ধুতে লাগে পালিয়ে আসলো। প্রত্যেকটি টাকা যার যার কাছ থেকে যার হক খেয়ে রেখেছেন, প্রত্যেকটির হিসাব আপনাকে হাসরের মাঠে দিতে হবে। কি মনে করছেন ছাড় পেয়ে নেবেন? চুরি করলেন, দোকানদারের নজর থেকে বাঁচলেন, আমার আল্লাহ দেখছেন, জোরে বলেন রাসূলুল্লাহ দেখছেন। এই আমলটা আপনি যে করছেন, খারাপ আমল না ভালো আমল? খারাপ আমল। এটা হচ্ছে হুকুকুল ইবাদ। দুটি হক, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। এই হুকুকুল্লাহ যেটা আল্লাহর হক খাচ্ছেন, নামাজ পড়ছেন না, ফজরের টাইমে লাখ ডেকে ডেকে ঘুমাচ্ছেন, আল্লাহ বলছেন তুমি সারা জীবন গুনাহ করেছো, নিজের জীবনের গুনাহগুলোকে অনুভব করে রাত্রের অন্ধকারে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহর নিকটে তওবা করো, আন্তরিক তওবা, আন্তরিক তওবা করো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত আল্লামা মাওলানা মুফতি জুবাইর হোসেন সাহেব কিবলা, মুনাজিরে আহলে সুন্নাত জিন্দাবাদ, মুনাজিরে আহলে সুন্নাত জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিজের দুই নয়নে আমাদের